ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিরামিষ সোয়াবিনের তরকারি করে দেখাবো। দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব, তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। এবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি, টুম করে আলু দুটো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা কিন্তু আমি আগেই ভালো করে সিদ্ধ করে ধুয়ে একটু জলটাকে চিপড়ে রেখে দিয়েছি, ওইটা তোমাদের দেখানো হলো না। তোমরা সবাই জানো সোয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হয়। এবার আমি এই তেলের মধ্যে সোয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার কোনো দরকার নেই, একটু তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু কালার হওয়ার জন্য। কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম 1.5 চামচ। এবার একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটাও এবার দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো আমি। কষানোর সময় কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবে। মিষ্টিটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। মিষ্টি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর কষাবার দরকার নেই। এবার আমি জল দিয়ে দেব। জলটা তো আমাদের পরিমাণ মতো দেবে। আমি এটা একদম শুকনোও করব না, আবার একদম ঝোলও করব না, একটু মাখামাখাই থাকবে, যেহেতু সোয়াবিন জলটা কিন্তু টেনে যাবে। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো আমি এখানে পরিবেশন করে তুলছি। দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। দেখো সোয়াবিনের তরকারিটা এইভাবে নিরামিষ রান্না করবে তোমরা বাড়িতে, খেতে দুর্দান্ত হয়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।